হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি স্টিক নুডলস রান্না করে দেখাবো। আপনারা তো কম বেশি সকলেই ভীষণ ভালো বানাতে পারেন, তবে আমি ঘরের মধ্যে যেভাবে বানাই আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। আর আমি ককলা ব্র্যান্ডের স্টিল নুডলসটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নেবেন। আর শীতের সবজি দিয়ে রেসিপিটা করব। বাঁধাকপি, গাজর, টমেটো, ফুলকপি এগুলো দিয়ে আজকে নুডলসটা তৈরি করব। নুডলসটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলার উপর জল বসিয়ে দিয়েছি আর একটু কিন্তু তেলও দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা একটির গায়ে একটি না লেগে যায়। তাহলে স্টিক নুডলসটাও কিন্তু খুব ঝরঝরা হয়। আর আমি নুডলসটা ভাঙবো না, এভাবেই নেড়েচেড়ে সিদ্ধ করে নেব হালকা মতো। একদম খুব গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নেবো, তাহলে কিন্তু নুডলসটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নুডলসটা তৈরি করার জন্য বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন এগুলো একটি সাইড করে রাখবো আর নুডলসটা রান্না করব। আমি চুলার উপর কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা ডিম ভেজে নেব, একটু ঝুরঝুরা করে ভাজবো। উপরে একটু লবণ দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু একটু ঝুরঝুরা করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঝুরঝুরা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন ডিম ভাজা একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসে। এখন দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা কিন্তু একটু শক্ত থাকে, এজন্য গাজরটা আমি প্রথমে দিয়েছি। ফুলকপি, তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। এগুলো সব কিছু একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর সামান্য আর একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সবজি অ্যাড করেছি। সবজিতে কিন্তু একটু লবণ লাগে, আর লবণটা দিলে কিন্তু সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন একটু ঢাকনা দিয়ে দেবো। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সবজিগুলো একটু নেড়ে নেব। সবজিটাও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এই টমেটো কুচিতে কিন্তু একটা সসের কাজ করে, আর নুডলসে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে। এখন দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা নুডলস, আর একটু হাত দিয়ে ছাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস। আর দিয়ে দেবো একটুখানি লবণ, যেহেতু নুডলস অ্যাড করেছি। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এখন দেবো সেই ঝুরঝুরো করা ডিমটা। ডিম দিয়ে এখন নুডলসের সঙ্গে নেড়ে চেড়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। নুডলসটা কিন্তু একটু ভাজা হলে খেতেও ভীষণ ভালো হয়। সবশেষে এখন আমি নুডলসের মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপর থেকে কিন্তু আমি একটু সসও দিয়ে দিয়েছি। সস দিয়ে নুডলসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আপনারা কিন্তু শীতকালীন সবজি দিয়ে খুব সহজে ঘরে বসে এভাবে মজাদার নুডলস তৈরি করে বাচ্চাদের এবং নিজেরা খেতে পারেন। খেয়ে কিন্তু আপনারা খুবই আনন্দ পাবেন, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু পেজটা ফলো করার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তবে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।